আজ আমি তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে ডিমের এই টেস্টি রেসিপিটি। আপনারা এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাতে কম সময় থাকলে আপনারা এই রেসিপিটি তৈরি করে সকালে বা রাতে ডিনারেও কিন্তু খেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। আর এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছিলাম, সেই 3টে ডিম দিয়ে দেবো এর মধ্যে। কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি লবণ হলুদটা আগে থেকে মিশিয়ে রাখিনি। ডিমটাকে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহারটা করব না, শুধু লবণ দিয়েই ডিমটাকে আমি একদম ঝুরো ঝুরো করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, একটুখানি শুকনো শুকনো হয়ে গেলেই হবে। বেশি ভাজলে কিন্তু ডিমটা আবার শক্ত হয়ে যাবে। দেখুন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওই কড়াইতেই এবার আমি 2 চামচ তেল দিয়ে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য কয়েকটা গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দেব। নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটাকে বেশি ভাজার দরকার নেই, হালকা কালার আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নিলেই হবে। দেখুন পেঁয়াজটাকে কিন্তু হালকা কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা। রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। রসুনটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দেব আদা বাটা। এবার আদা রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব আমি হলুদ। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি 1/2 চা চামচ মতো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু ডিম আমলেট করার সময়ও লবণের ব্যবহারটা হয়েছে। ঝালের জন্য দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ি 1/2 চা চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়ি 1/2 চা চামচ, জিরে গুঁড়ি আর ছোট্ট একটা টমেটোর অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। আমি টমেটোটা গলে যাওয়া অবধি এখানে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব আর মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না তার জন্য জলটা আমি এরকম পরিমাণেই দিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। দেখুন 5 মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি এতটাও ঝোল রাখবো না, তার জন্য আমি আরও 5 মিনিট মতো একটু জাল করে নেব। দেখুন এখানে ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি আর ঝোলটা শুকাবো না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।